আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙার হামলা শুরু করল ইরান। ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে দিল ইউরোপের আরেক দেশ। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের মেরুদণ্ড ভাঙার হামলা শুরু করল ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাবি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায় ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, তেল আভিভ এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলোতেই ভেঙে দেওয়া হবে। আইআরজিসি ভোর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েলি অবস্থানগুলোতে তীব্র হামলার একটি ঢেউ পরিচালনা করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে দিল ইউরোপের আরেক দেশ। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। দফায় দফায় হামলায় ওয়াশিংটন ও তেল আবিবকে বেসামাল করে দিয়েছে দেশটি। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অনবরত হামলা চালাচ্ছে তেহরান। পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানি করিডর খ্যাত হরমুজ কানালি, যে সমুদ্রপথে পৃথিবীতে মোট ব্যবহৃত তেলের ২০% পরিবাহিত হয়। এতে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের বাজারে আগুন লেগে গেছে। এ কারণে সমুদ্রপথটি উন্মুক্ত করতে ইউরোপসহ বিভিন্ন মিত্রদেশ, এমনকি চিরশত্রু চীনেরও সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই দাবি সাফ নাকচ করে দিয়েছে ইউরোপের আরেক দেশ পোল্যান্ড। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইরান, তবে তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার ১৭ মার্চ রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে তিনি সশরীরে ওই অধিবেশনে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। শান্তির জন্য এটি সঠিক সময় নয়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতজানু করা হয়, তারা পরাজয় মেনে নেয় এবং ক্ষতিপূরণ প্রদান করে। প্রতিবেদনে খামেনি এমনটি বলেছেন বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। তবে তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনির কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি। কিছু ইরানি কর্মকর্তার মতে, যে হামলায় তার বাবা নিহত হন সেখানে তিনি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি তিনি গুরুতর আঘাত পেয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ ক্যান্ট। তিনি দাবি করেছেন, ইসরায়েলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরায়েল শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে।
তার ভাষায়, এই তথ্যযুদ্ধের মাধ্যমে আপনাকে ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং এখন আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও দাবি করেন, ইসরায়েল অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়িয়েছিল, যার ফলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটে। কেন্ট সতর্ক করে বলেন, আমরা আবার সেই ভুল করতে পারি না।